এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সেই বাবা আদম থেকে শুরু করে এখন পর্যন্ত কোটি কোটি মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, ঠিক না বেঠিক বলেছে ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর মধ্য হতে এক শ্রেণীর মানুষ হইল কাফির, আর এক শ্রেণীর মানুষ হইল ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন এই ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন কীরকম স্বাচ্ছন্দ্য দান করবেন, আর কাফিরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কী রকম আচরণ করবেন? কাফিরদের আচরণ হবে আলাদা, আর ইমানদারদের হলে আচরণ হবে আলাদা। কাফিররা করবে সব সময় আল্লাহর আদেশ অমান্য করবে, আর মুমিনরা ইমানদাররা আল্লাহ ভীতি তাকওয়া বান্দা একমাত্র আল্লাহর আদেশ আল্লাহর ভয়ে আল্লাহর কাজই করবে। আমার ভাইয়েরা, দুনিয়ার জীবনে যত কাফির রয়েছে, দুনিয়ার জীবনের ধন সম্পদ টাকা পয়সা ভোগ বিলাস নিয়ে তারা মত্ত রয়েছে। তারা আখিরাতের কথা ভুলে গিয়েছে, তারা আখিরাতকে বিশ্বাস করে না, তারা আল্লাহকে বিশ্বাস করে না, তারা নবী মুহাম্মদকে নবী মুহাম্মদ হিসাবে মেনে নেয় না। নবী মুহাম্মদ যে আমাদের কাছে ইলমে ওহির জ্ঞান, কোরআনের জ্ঞান নিয়ে এসেছেন, সেটা তারা বিশ্বাস করে না। আমার বন্ধুরা, প্রকান্তরে যারা ইমানদার তারা আল্লাহরে বিশ্বাস করে, নবী মুহাম্মদকে নবী মুহাম্মদ হিসাবে তারা গ্রহণ করে নিয়েছে, আর তারা কোরআনের উপর, কিতাবের উপর তারা বিশ্বাস স্থাপন করেছে। আমার ভাইয়েরা, আল কোরআনুল কারীমের 2 নম্বর সূরার নাম সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার 212 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের সম্পর্কে আলোচনা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের, ইমানদারদের, তাকওয়াবানদের আলোচনা তুলে ধরেছেন। দুইটার আলোচনা দুই রকম, এদেরকে প্রতিফল কী রকম দিবেন, তাদের সাথে কী রকম ব্যবহার করবেন, সে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আমার ভাইয়েরাও, আমার বন্ধুরা, আল্লাহ যেখানে কোরআনের যত আয়াত রয়েছে প্রত্যেকটি আয়াতের মধ্যে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু ছোট্ট ছোট্ট বিষয় করে আলোচনা করেছেন। যারা কোরআন পড়েন, কোরআন যারা বুঝতে জানেন, কোরআনের যারা মর্ম জানেন, তারা যদি কোরআন পড়েন দেখতে পাবেন আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতের মধ্যে কত গুরুত্বর রহস্য, কত গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করেছেন। আমার ভাইয়েরা ও আমার বন্ধুরা, আমার পর্দার অন্তরে আমার বোনেরা, একটু খেয়াল করে শুনেন। জীবন যদি পরিবর্তন করতে চান, তাহলে এই কোরআন এবং হাদিসের উপর আল্লাহর নবী এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করবেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যুয়িনা লিল্লাযিনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা তাকাউ ফাওকাহুম ইয়াউমাল কিয়ামাহ ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের জন্য দুনিয়ার জীবনকে সুশোভিত করে দিয়েছেন। কাফিররা দুনিয়ার জীবন নিয়ে মত্ত রয়েছে, তার দুনিয়ার জীবনের ভোগ বিলাস নিয়ে তারা ব্যস্ত, তারা আখিরাতের কথাই ভুলে গিয়েছে। তারা গাড়ি করা লাগবে, বাড়ি করা লাগবে, জায়গা করা লাগবে, জমি করা লাগবে, অট্টালিকা করা লাগবে, দুনিয়ার এত কাজ তারা করতে পারে, কিন্তু যে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন সে আল্লাহকে তারা ভুলে গিয়েছে। আল্লাহকে মানে না, আল্লাহকে মানে না, নবী মুহাম্মদকে মানে না। তারা কোরআনের উপর বিশ্বাসী নয়, কোরআনের কোনো আয়াতকে তারা বিশ্বাস স্থাপন করে তারপর আমল করে না। তারা দুনিয়া নিয়ে ব্যস্ত রয়েছে, আর তারা ইমানদারদেরকে নিয়ে উপহাস করে, ইমানদার দেখলে ঠাট্টা করে, উপহাস করে। আমার ভাইয়েরা, আজকে দুনিয়ার জীবনে শুধু ইমানদারকে দেখলে ঠাট্টা উপহাসের পাত্র মনে করো, কালকে কিয়ামতের দিন তুমি দেখবে যে তোমার স্থান কোথায়, আর সেই সব ইমানদারদের স্থান কোথায়। আমার ভাইয়েরা, একটু খেয়াল করে শুনুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা তাকওয়া অবলম্বন করে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, তাকওয়া বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের উপর স্থান দান করবেন, কাফিরদের উপর সর্বোচ্চ মর্যাদা দান করবেন। সেই কিয়ামতের দিন কাফিররা থাকবে সর্বনিম্ন, অপমানিত, লাঞ্ছিত, নিগৃহীত, অবহেলিত। কিন্তু কিয়ামতের দিন ইমানদাররা থাকবে আল্লাহর কাছে সব চাইতে সম্মানিত। আপনারা জানেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে তার আরশের নিচে ছায়া দান করবেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে জান্নাত দান করবেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে দ্রুত গতিতে পুলসিরাত পার করে নিয়ে জান্নাতের মধ্যে নিয়ে নেবেন। ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের পানি পান করাবেন। ইমানদাররা হাউজের কাউসারের পানি পান করার পরে আর পিপাসার্ত হবে না। কিন্তু সেই বিপদের সময় যারা আল্লাহর পথে বাধা তৈরি করে, যারা বেঈমানি করে, যারা ইমানের পথে চলে না, ইমানের পথে বাধা দেয়, তাদেরকে সেই দিনই পিপাসার্ত থাকতে হবে। সেই দিন বুকের ছাতি ফেটে যাবে, কিন্তু পিপাসার পানি পান করতে পারবে না। কিন্তু আল্লাহর নবী ইমানদারদেরকে ইমানের কারণে তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। আমার ভাইয়েরা, একটু খেয়াল করে শুনেন, কোথায় ইমানদার আর কোথায় হলো কাফির। ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আখিরাতে শুধু সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে শুধু তাদেরকে রিজিক দান করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও ইমানদারদেরকেও অগণিত রিজিক দান করবেন, অফুরন্ত রিজিক দান করবেন। আল্লাহ বলেছেন, ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আল্লাহ যারে ইচ্ছা করেন অগণিতভাবে রিজিক দান করেন। ভাইজানেরা, রিজিকের মালিক হলেন আল্লাহ। আল্লাহর একটি সিফাতের নাম হলো রাজ্জাক। আল্লাহ মানুষের রিজিক শুধু নয়, আল্লাহ যতগুলো মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্ব করে যাচ্ছেন এবং করবেন। দুনিয়াতে ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ধন দৌলত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেন, কখনো ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সম্মান দিয়ে আল্লাহ সম্মানিত করেন।